অবশ্যই ভালো, এত ভালোভাবে দেখি, এত ভালো লাগে যে আমরা মনে করি যে হয়তো মানে আসলে বলতে হচ্ছে, আসলে এটা ট্রুথ, এটা সত্যি কথা। দুটা হাত নাই, দুটা পা নাই, বা একটা চোখ নাই, বেটা নাই, সে বোধহয় বেকার। সে আসলে চেষ্টা করলে কি না হয়, সেটা কিন্তু সে দেখিয়ে দিয়েছে মেরাজ। আসলে দুই হাত যে নাই মনে হয় না আমার কাছে, যে দুই হাতের যে বোধহয় চার হাত ওর, যেভাবে ও যে কাজ করে আসছে। যে আপনার কিছুক্ষণ আগেই আপনি বলবো না, তুমি বলবো, ছোট বড় না, তার পারমিশন নেওয়াটা উচিত। এই যে ওর 2-3টা স্যালনে, যে একটা নতুন স্যালন তো ওপেন করলো, আরও অন্য অন্য কাজের সঙ্গে নিযুক্ত সে। আমি ওর অনেক ভিডিওগুলো দেখি, যে একটা সময় হতাশ ছিল আর পরিবার, ও তারপর আস্তে আস্তে সে যেভাবে জ্ঞান করেছে, তা আমার মনে হয় যে আসলে দুইটা হাতের দরকার হয় না, দুটা চোখের দরকার হয় না, সুস্থতা আর হলো মনোবল দরকার হয়। তো সেটা ওর মধ্যে আছে, যার জন্য কিন্তু আজকে এত দূর এগোতে পেরেছে। আমি মনে করি যে, আশা করি যে আরও ভবিষ্যতে আরও এগোবে। আর ওর সাথে সাথে এই যে একটা সেলুনে, আরও যে সেলুনে যে আরও অনেক কাজ করছে, আপনার এখানে কিন্তু অনেক পরিবার এখানে যুক্ত আছে। পরিবারের আপনার কি বলে, আয় রোজগারের আপনার একটা ব্যবস্থা হচ্ছে। এটা তো অনেক মানে কম ব্যাপার না, কি কম কথা না। তো আমি মনে করি এখন আসলে তো ওটা বেকারত্ব, যেটা বললে কিছুক্ষণ আগে, আর মনে হয় না যে অতটা বেকারত্ব আছে। কেন আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, যেমন এই যে স্যালুন বলো, আপনার পার্লার বলো, মেয়েদের আপনার যে আপনার অনলাইনে কাজ করছে, বিভিন্ন কিন্তু আমাদের দেশে কিন্তু এখন অনেক বিজনেস বেড়েছে আর কি। তাই মনে করি যে আসলে অতটা কিন্তু বেকার আগের মতো নেই। আমি একটু জুড়ে দিই, মিরাজ ভাই কিন্তু শুধু পার্লার না, পাশাপাশি একটা এতিমখানাও আছে। আপনি একটা মসজিদ নির্মাণ করছেন, তো সে হাত নাই, তারপরে যে সে একটা এতিমখানা করেছে, আসলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে অ্যাপ্রিশিয়েট করবেন? অবশ্যই অ্যাপ্রিশিয়েট ব্যাপারটা, সরি আমি একটু আগে আসলে ভুলে গেছি, ওটা ভিডিওতে আমি দেখে শুনেছি যে একটা এতিমখানা করেছে, আরও অনেক সংস্থায় সে আপনার সহযোগিতা করে। তো এটা তো আসলেই যে বললাম না কিছুক্ষণ আগে, হাত পা লাগে না তো, এটা মনোবল লাগে আর সুস্থতা লাগে। তোর অনেক মনোবল আছে, শক্তি মানে মানে মেন্টালি সে একদম শক্তি আছে। মানে আগে কিভাবে ভালো কাজ করতে পারবে সেই ভাবনা চিন্তা আছে। মনোবলটা অনেক বড় তার, যে না আমার দুটা হাত নেই, এটা নেই সেটা নেই দেখে আমি পিছিয়ে থাকবো তা না। তবে হ্যাঁ, ও যে আপনার এতিমখানা করেছে, আমি মনে করি যে আরও এই ধরনের অনেক কাজ সে করবে, করাটা উচিত। কারণ হলো কি যে আমাকে হয়তো একটা সময় মনে করেছে আমি কিছু করতে পারবো না, মানে তার কথাই বলছি, বা ওর মতো যারা আছে ফিল করে, কিন্তু এটা উচিত না ফিল করা, যে একটা মানুষকে আন্ডারস্টিমেট করা মোটেই উচিত না, যে সেও যে ভালো কাজ করতে পারে, ভালো কাজের সাথে থাকতে পারে, দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করতে পারে, পাশে থাকতে পারে। এটা কিন্তু মিরাজ সেটা কিন্তু উদাহরণ আমি মনে করি।